হ্যালো বন্ধুরা, এবার আমরা দর্শন করতে চলে এসেছি নিধিবন। লাইন দিয়ে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ। আর পাশে দেখো ওই বনগুলো দেখা যাচ্ছে, ওটাই নিধিবন। ওখানে যেতে দেয় না, পা রাখতে দেয় না, কারণ এই বনে একটা নতুন বিশেষত্ব আছে। সেই বিশেষত্ব এই গাছগুলো নাকি রাতে গোপী হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা মার সঙ্গে এরাও সুতা লীলা করে। আর ওই আশেপাশে ঘরগুলো দেখছো না বন্ধুরা, ওই ঘরগুলো নাকি রাত্রের দরজা জানলা বন্ধ করে দেয়, এখানে দেখে না। আর এই বনে একটা পাখি পশু এত বানর, তার সত্ত্বেও কেউ থাকে না, সব রাত্রে নাকি চলে যায়। একবার একজন লুকিয়ে এই বনের মধ্যে ছিল, তার নাকি সকালবেলা চোখ অন্ধ হয়ে গেছিল। ভগবান নাকি এখানে স্বয়ং আছে। আর দেখুন বন্ধুরা কেমন ভিড়। আর এখানে ধাগা বাঁধা আছে, তোমরাও পারলে একবার দর্শন করো। এই ধাগা মনস্কামনা পূরণের জন্য অনেকে বেঁধে যায়, আর মনস্কামনা পূরণও হয়। আর বন্ধুরা এই দেখো ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে এবং সবাই পুজো দিচ্ছে আর প্রণাম করছে। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো। আর আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেব। আর দেখুন বন্ধুরা আমরা এই চলে যাচ্ছি। আর এখান থেকে আর পরবর্তী মন্দিরে। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করেছিল তখন থেকে নাকি এখানে এই কুয়ো রয়েছে। আর পাশাপাশি অনেক মন্দিরও আছে, সেখানে মন্দির দর্শন করলাম এই নিধিবনের মধ্যে। আর এখানে গুরুমশাই ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিল, নানান লীলা বলছে উনি ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে। আর দেখুন বন্ধুরা এখানে কৃষ্ণ গানে পাগল হয়ে নাচছে সবাই মিলে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা এবার তাহলে একটা লাইক আর কমেন্ট হবে তো, আর আমাকে একটু ভালোবেসে পাশে থাকুন বন্ধুরা। আর সাপোর্ট করো প্লিজ।